যে আশুরার সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের কোনো যোগসূত্র রয়েছে কি? কারণ তিনি এদিন ব্যতীত অন্য দিনেও শাহাদাত বরণ করতে পারতেন। জবাব, যিনি প্রশ্ন লিখেছেন এভাবে, প্রশ্নটা এইভাবে লেখা ঠিক হয় নাই, শেষের অংশ ঠিক হয় নাই। প্রথম হলো, আশুরার সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের কোনো যোগসূত্র রয়েছে কি? জবাব, না। আশুরায়ে মুহাররমের শরীয়তসম্মত ইবাদতের সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শরীয়তসম্মত ইবাদতের সাথে শাহাদাতের কোনো যোগসূত্র নেই। তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, যেটি 60 হিজরিতে অথবা 61 বা 62 হিজরিতে হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, সেটি ছিল আশুরায়ে মুহাররমের। অধিকাংশ জনেই এটি বলেছেন। সেই হিসাবে ঐতিহাসিক দিক থেকে, অর্থাৎ শাহাদাতের দিনটি হলো সেই দিনটি, কিন্তু প্রকৃতপক্ষে আশুরায়ে মুহাররমের ইবাদত চালু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই শরীয়তে, আর এর আগে চালু হয় মুসা আলাইহিস সালামের মাধ্যমে। সুতরাং ইবাদতের সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নেই। শেষে যে প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন, কারণ তিনি এই দিন ব্যতীত অন্য দিনেও শাহাদাত বরণ করতে পারতেন, এই কথাটি এভাবে লেখা ঠিক হয়নি। কারণ হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন কোন দিনে, সেটি তার ইচ্ছা মতো নয়। যেদিন তার আয়ু শেষ হয়ে গেছে, যেদিন তার শাহাদাত তার তাকদিরে রয়েছে, সেদিনে তার ঘটে গেছে, সেটি সেই আশুরায়ে মুহাররম। অতএব আমরা বলবো যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ সেটি আশুরায়ে মুহাররমের ইবাদতের সাথে কোনো সম্পর্ক নেই। বরং যারা করতে চায়, হোসেন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বড় ইমাম হচ্ছেন কে? হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু তো শাহাদাত বরণ করেছেন। তোমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ পালন করতেছো, এটাকে নিয়ে শোক পালন করো, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাবা এবং তোমাদের বড় ইমাম, তোমরা কই সেই আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ পালন করলা, সেই শোক পালন করলা, কথা তা তো করনি। যদিও কেউ করতে চায় সেটাও, তাহলে কি জায়েজ হয়ে যাবে? জবাব, না, কোনোটাই করলেও জায়েজ হবে না। আল্লাহু তাআলা আলাম। সর্বশেষ আরেকটি প্রশ্ন বলে শেষ করব। আমার প্রশ্ন, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যারা চক্রান্ত করে হত্যা করেছে, তারা কি বাংলাদেশে হাই হোসেন হাই হোসেন বলে চিৎকার করে মায়া কান্না দেখায়? জবাব, একটি সুন্দর কথা বলেছেন যে আসলেই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যারা নির্মমভাবে হত্যা করেছে, এরা কারা, যেটি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বেদায়ে নেহায়ে উল্লেখ করেছেন, এবং আরও ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে তিনি কুফায় যান, তিনি ইয়াজিদের এটাকে মেনে নেননি, খেলাফতকে মেনে নেননি, যার কারণে তিনিও বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেটাকে মেনে নেননি। তো মক্কা থেকে তিনি কুফায় গেলেন। কুফায় কিভাবে গেলেন? কুফার সেই মানুষেরা, এই শিয়াপন্থী মানুষেরাই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করেছিলেন যে আপনি আসেন, আসলে আপনার সাথে আমরাও সংযুক্ত হয়ে আমরা কি করব? ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করব। এই সেই শিয়াপন্থীরাই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করেছিল। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যান, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আরও অনেকেই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিয়েছিলেন না যাওয়ার জন্য। হোসেন রাদিয়াল্লাহু আনহু সে পরামর্শ গ্রহণ করেননি। তিনি নিজের ইজতিহাদ অনুযায়ী যাওয়াটাকে ভালো মনে করেছেন, সেই হিসাবে গেছেন। যাওয়ার পরে যখন সেখানে দেখলেন হিতে বিপরীত, যারা আমাকে আশ্বস্ত করে নিয়ে এসেছে তারা এখন নেই সেখানে, তারা তাদের ওয়াদা অঙ্গীকার যেন সব কি করছে, ভঙ্গ করছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে আমি এখন বিপদগ্রস্ত। তাই হোসেন রাদিয়াল্লাহু আনহু 3টি প্রস্তাব দিয়েছিলেন। প্রথম প্রস্তাব দিয়েছিলেন যে আমি যে মক্কা থেকে এসেছি তোমরা ছেড়ে দাও, আমি মক্কায় ফিরে চলে যাব। তারা সেই প্রস্তাব গ্রহণ করেনি। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলেন, আমার সেই ভাই ইয়াজিদ, তার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে সুযোগ দাও, আমি চলে যাব সেই শামে, সেই ইয়াজিদের সাথে আমি সরাসরি সাক্ষাৎ করব। কিন্তু সেটিও তাকে ছেড়ে দেয়নি তারা। তৃতীয় প্রস্তাব দিলেন, যদি এটাও তোমরা না মানো, তাহলে আমাকে মুসলিম বাহিনী অমুসলিমদের সাথে যে অঞ্চলগুলিতে জিহাদ করছে সেই অঞ্চলগুলিতে আমাকে যাওয়ার সুযোগ দাও, আমি মুসলিম বাহিনীর সাথে অন্তর্ভুক্ত হয়ে অমুসলিমদের সাথে জিহাদে অংশগ্রহণ করব। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এই সুযোগও, এই প্রস্তাবও গ্রহণ করা হয়নি। ফলে কি করা হয়? তাকে নির্মমভাবে বেকায়দায় ফেলে তাকে সেভাবেই হত্যা করা হয়। তো এই হত্যা কি ইয়াজিদের নির্দেশে ঘটেছে নাকি? জবাব, আসলে ইয়াজিদের নির্দেশে এই হত্যা ঘটেছে বলে এমন স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং এমন প্রমাণ পাওয়া যায়
এই হত্যাকাণ্ড ঘটার পরে ইয়াজিদ যখন জানলেন যে হত্যা করা হয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, এই সংবাদ পাওয়ার পর সেই কুফার ইয়াজিদের যিনি গভর্নর ছিলেন তিনি হলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে অনেক তিনি গালিগালাজ করেন এবং তাকে লানত বর্ষণ করেন। ইয়াজিদ এই হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যার কারণে তাকে অনেক কিছু গালিগালাজ করেন এবং লানত বর্ষণ করেন ইত্যাদি করেন। তাহলে এই হিসাবে বোঝা যায় যে ইয়াজিদ তার প্রত্যক্ষ ও পরোক্ষ বিষয়টি হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যার পিছনে ছিল বলে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না, এটি হলো শুধু শিয়াদের। তো এই বিষয়ে আরেকটি স্মরণ করে দিতে চাই, বিষয়টি হলো আমাদের সমাজে একজন লেখক তিনি একটি লেখা লেখে সকলের কাছে হয়তো প্রশংসিত হয়েছেন, কিন্তু আসলে এ লেখা লেখে তিনি যেন ইতিহাসকে ভিন্ন দিকে নিয়ে গেছেন এবং মানুষের কাছে অনেক আবেগ সৃষ্টি করে মানুষকে আরো অনেক গর্হিত কর্মে লিপ্ত করেছেন। সেটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের কি বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু আজকে সেই বেদাতি সমাজ তারা বিষাদ সিন্ধুকে এত গুরুত্ব দিয়ে পড়ে যত গুরুত্ব দিয়ে কোরআনুল কারীমকেও পড়ে না, যত গুরুত্ব দিয়ে সহিহুল বুখারীকেও পড়ে না। এই বিষাদ সিন্ধু দেখবেন কারো কারো ঘরে বেশ সুন্দরভাবে গেলাফ করা, গেলাফে তুলে রাখে, তাকে কোরআনের মতোই শ্রদ্ধা সম্মান করে তুলে রাখে, আবার সুন্দর করে বের করে নিয়মিত 1 লাইন 2 লাইন বা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এইভাবে পাঠ করে। আর পাঠ করে কি করে? সেই শিয়াদের বিদ্বেষগুলি ইয়াজিদের বিরুদ্ধে সেগুলি তার ভিতরে জমায়, যত রকমের গজাখুরি এবং এই সমস্ত বিভ্রান্তকর কথা সেগুলি দিয়েই এই সাহিত্যিক বেচারা মীর মোশাররফ হোসেন তিনি কি করলেন? এই বিষাদ সিন্ধু রচনা করেছেন। সুতরাং আমরা বিশ্ববাসীকে, বিশেষ করে বাংলা ভাষাভাষীকে জানাতে চাই যে অবশ্যই এই বিষাদ সিন্ধু যদি কারো ঘরে থাকে সেটাকে গেলাপবদ্ধ নয়, সেটাকে আগুনে বদ্ধ করে জ্বালিয়ে ফেলবেন, সেটাকে জ্বালিয়ে ফেলবেন, কারণ এটা আপনাকে সঠিক অবস্থান থেকে বিভ্রান্ত করতে বড় ধরনের সহায়তা দিবে। অতএব এই বিষাদ সিন্ধু পড়া তো দূরের কথা, এটাকে জ্বালিয়ে ফেলবেন, কারণ এটি অবশ্যই ইনসাফের সাথে লেখা হয়নি, এটি বিভ্রান্তকর হিসাবে সেই রকম কাল্পনিক রূপ দিয়ে ওই ধরনের ভাবেই লেখা হয়েছে, যার অধিকাংশ কথাগুলি হলো বানাওটি, মিথ্যা, কখনো সত্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে সঠিক অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। অতএব আমাদের ভাই যে প্রশ্ন করেছিলেন যে যারা চক্রান্ত করে হত্যা করেছে তারাই কি বাংলাদেশে হাই হোসেন বলে চিৎকার করে মায়া কান্না দেখায়? আসলে যারা চক্রান্ত করে হত্যা করেছে তারা তো আর এখন বেঁচে নাই, বেঁচে থাকলেও তারা থাকবে কোথায়? কুফায়, বাংলাদেশে না। অতএব বাংলাদেশে বা অন্য কোনো জায়গায় যারা এই ধরনের রয়েছে এরা হলো সেই সময়ের শিয়াদের বা সেই ব্যক্তিদের, তাদের এই উত্তরসূরি, তাদের এই পথের পথিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিক অবস্থানে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আকীদা, বিশ্বাস ও আমল আখলাকে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমরা যেন এই সমস্ত গর্হিত কর্মকাণ্ড থেকে নিজেরা বিরত থাকতে পারি, অন্যদেরকেও বিরত রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।